একবার একটা মাসালা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ইখতিলাফ হয়ে গেল। উমরে একটা হাদিস জানেন যেটা আবু হুরায়রার জানা নাই, আবু হুরায়রা একটা হাদিস জানেন যেটা উমরের জানা নাই। তারা দুজনেই যার যার হাদিসের পক্ষে যার যার মত। কোন ব্যাপারে? ব্যাপারটা হইল স্বামী স্ত্রী মিলামিশার দ্বারা যে গোসল ফরজ হয়, এটা কি তাদের মিলামিশা শেষ হইলে গোসল ফরজ হয়, না মিলামিশা শুরু করা মাত্রই গোসল ফরজ হইয়া যায়, শেষ হোক আর না হোক? এই হইল মাসালা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কানে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন মিলামিশা শেষ হইলে গোসল ফরজ হয়, এর আগে গোসল ফরজ হয় না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের কাছে শুনেছি মিলামিশা শুরু করলেই গোসল ফরজ হয়ে যায়, পরে শেষ হোক আর না হোক গোসল ফরজ হয়। দুই হাদিস একরকম না দুই হাদিস দুই রকম? দুই হাদিস দুই রকম। উমর যেই হাদিস শিখছেন এই হাদিস মতে তার মত, আবু হুরায়রা যেই হাদিস শিখছেন এই হাদিস মতে তার মত। এখন একজনে বুঝাইয়া আর একজনে নিজের মতে নিতে পারেন না। ইনি বলেন আমি রসুলের কাছ থেকে শিখছি, তোমার কথায় আমার মত ফিরাইতাম না। উনি বলেন আমি রসুলের কাছ থেকে শিখেছি, আপনার কথায় আমার মত ফিরাইতাম না। মীমাংসা হইল না অমীমাংসিত রইল? অমীমাংসিত রইল। শেষ পর্যন্ত এই বিষয়টার মীমাংসার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা প্রস্তাব রাখলেন। বললেন, শোনো, এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার। মিলামিশা করার দ্বারা গোসল ফরজ হয়, প্রথমেই ফরজ হয় না শেষে ফরজ হয়, এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার। আমার মেয়ে হাফসা রসুলের স্ত্রী, রসুল হইলেন আমার মেয়ের স্বামী। কাজেই আমার মনে হয় আমার স্ত্রী হাফসা যেহেতু নবীর স্ত্রী, তাই হাফসা তার স্বামী রসুলের কাছ থেকে এই মশলা মনে হয় জান্না থাকবে। চলো আমরা দুইজনে গিয়া আমার মেয়ের কাছ থেকে কথার বিষয়টা জান্না ফেলি, কারণ তোমার আমার যাতে একটা আফুস মীমাংসা হইয়া যায়। তারা দুজন গেলেন। উমরের মেয়ে আর নবীর বিবি আর সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মা। উমরের মেয়ে হাফসা হইলেন উমরের মেয়ে, নবীর বিবি আর আপনাদের সকলের মা। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ সমস্ত মুমিন মুসলমানের মা। তা হাফসার তিনটা সম্পর্ক, একটা হইল উমরের মেয়ে, আরেকটা হইল রসুলের বিবি, আরেকটা হইল আপনাদের সকলের মা। তারা দুজন গেলেন হাফসার কাছে, গিয়া কইলেন আমরা দুইজনে এই দুই হাদিসের মীমাংসা অমীমাংসিত, আমরা কোনো মীমাংসায় পৌঁছতে পারছি না। তুমি যেহেতু রসুলের স্ত্রী, আমরা মনে করতেছি রসুলের কাছ থেকে তুমি এটার মীমাংসা শিক্ষা রাখছো, আমরা এই মীমাংসাটা জানো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটার মীমাংসা তো আমার কাছে পাবে না তোমরা, তবে রসুলের সবচেয়ে আদরের বিবি একজন আছে, আপনারা কেউ নাম বলতে পারেন? আয়েশা। সবচেয়ে আদরের বিবি একজন আছে, তার কাছে গেলে মীমাংসা। হযরত আয়েশার সাথে রসুলের সাথে হযরত আয়েশার বিয়া হইছে 6 বছর বয়সে। আপনারা বলেন 6 বছর বয়সের একটা শিশু স্বামীর ঘর করার যোগ্য হয়? জুরে বলে বিয়া দিয়া দিলেও স্বামীর ঘরও থাকতে পারবো? এই মেয়েটারে রসুল কেন বিয়া করলেন? এই প্রশ্নের জবাব ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা ওই কথাগুলি মনে রাখবো না যে রসুল যৌবনের চাহিদা নিবারণের জন্য একটা বিয়াও করছেন না, প্রত্যেকটা বিয়া করছেন উম্মতের স্বার্থে। ওই কথাটা যদি মাথায় থাকে না, তাহলে এই প্রশ্নের জবাব পাইবেন না খুঁজে। রসুল যৌবনের চাহিদা নিবারণের জন্য একটা বিয়াও করছেন না, সবগুলি বিয়া করেছেন উম্মতের স্বার্থে। 6 মাসের শিশু আয়েশাকে বিয়া করলেন কোন স্বার্থে? একটু পরে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু পরে বুঝবেন। আর আয়েশারে অন্য বিবির থেকে বেশি মহব্বত করতেন কেন? আমি আপনারা জিগাই, ধরেন একটা কথার কথা, আপনার ঘরে যুবতী বিবি আছে আপনার 3 জন, আর 6 মাসের একটা শিশু মেয়েকেও আপনার কাছে বিয়া দেওয়া হলো।
এখন সর্বমোট কজন হইল? বলেন তো, দাম্পত্য জীবনে 3 জন যুবতী বিবিরে বেশি মহব্বত করবেন না 6 মাসের শিশুটারে বেশি মহব্বত করবেন? দাম্পত্য জীবনে কি 6 মাসের শিশু মেয়ের কোনো অর্থ আছে? কোনো মহব্বত করার কোনো কারণ নাই। আপনার কাছে দূরে যদি একজনের 6 মাসের একটা মেয়ে বিয়া দেয়, এটার প্রতি তো আপনার মনের আকর্ষণই হবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল বিবির থেকে 6 মাসের বিবি আয়েশাকে বেশি মহব্বত করতেন। কোনো কারণ নাই, এই কারণটা বোঝা দরকার। হাফসা বললেন, এই তোমরা এই 2 হাদিসের মীমাংসা আমার দ্বারা সম্ভব না, এটা একমাত্র আয়েশার দ্বারা সম্ভব হইতে পারে। আয়েশার কাছে যাও। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, উমর, আপনি যে বলছেন রাসূলের কাছ থেকে হাদিস শিখছেন সহবাস সমাপ্ত হইলে গোসল ফরজ হয়, এটাও রাসূল বলছিলেন, ঠিকই আছে, কিন্তু এই বিধানটা ছিল কিছুদিনের জন্য, একটা মেয়াদি বিধান। আর আবু হুরায়রা আপনি যে বলছেন রাসূলের কাছ থেকে শিখছেন সহবাস শুরু হওয়া মাত্রই গোসল ফরজ হইয়া যায়, এটা পরবর্তীকালীন স্থায়ী বিধান। আগে ওই হাদিসে আছিল কিছুদিনের জন্য অস্থায়ী বিধান, এটার মেয়াদ শেষ। আর এই হাদিসে আছে চিরকালের জন্য স্থায়ী বিধান। এই হাদিসের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াত বিজ্ঞাপনে দেখে থাকবেন, আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এতে আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ বলেন আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই হলো আয়াতের প্রথম অংশ। পরের অংশে আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। পরের অংশের অর্থ হলো রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহর সন্তুষ্টি চায় যারা, আর পরকালের জীবনের সফলতা চায় যারা, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যারা। 3 গুণ। যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা পরকালের সাফল্য চায়, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। যারা আল্লাহর সন্তুষ্টি চায় না, নিজের মনের সন্তুষ্টি চায়, যারা পরকালের জীবনের সাফল্য চায় না, পরকাল বিসর্জন দিয়া দুনিয়ার জীবনের সাফল্য চায়, যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে ভুলে থাকে, এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। এই 3 গুণ উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সত্যিকারের মুমিন মুসলমান বুঝাইছেন। সত্যিকারের মুমিন মুসলমানের গুণ 3টা। 1 নম্বর, এরা আল্লাহর সন্তুষ্টি চায়। যে কাজে আল্লাহ সন্তুষ্ট আমি সেই কাজ করব, এতে কোনো মানুষ অসন্তুষ্ট হলে আমার কিছু আসে যায় না। এবং এরা পরকালের জীবনের সাফল্য চায়। যে কাজে আমার পরকাল সফল হবে সেই কাজ করব, এতে আমার দুনিয়ার কিছু ক্ষতি হইলে আমার কিছু আসে যায় না। আর এরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহকে ভুলে যায় না। তাহলে গুণ 3টা কার? মুমিন মুসলমানের, খাঁটি মুমিন মুসলমানের 3 গুণ। পক্ষান্তরে এর বিপরীতে
যারা নামদারি মুসলমান মুসলমান বলে দাবি করে কিন্তু আসলেই আন্তরিকভাবে ইমানদার নয়, যাদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়, আল্লাহ এই আয়াতে উল্লেখ করে দিলেন যে এই 3 গুণ মুনাফিকের মধ্যে পাওয়া যাবে না। নামদারি মুসলমানের মধ্যে গুণ 3টার একটাও পাওয়া যাবে না। নামদারি মুসলমানেরা আল্লাহর সন্তুষ্টি চায় না, এরা নিজেদের মনের সন্তুষ্টি চায়। নামদারি মুসলমানেরা পরকালের জীবনকে সফল করতে চায় না, দুনিয়ার জীবনকে সফল করতে চায়। নামদারি মুসলমানেরা আল্লাহকে নামে মাত্র স্মরণ করে, বেশি বেশি সর্বদা স্মরণ করবে দূরের কথা, বেশি বেশি স্মরণ করবে দূরের কথা, নাম কাওয়াস্তে আল্লাহকে স্মরণ করে। এর মাধ্যমে আল্লাহ বুঝাইছেন যে রাসূলের আদর্শ মুমিন মুসলমানেরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। এই হলো একটা কথা এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আমাদের বুঝার ব্যাপার। আর একটা কথা হলো আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে আছে তোমাদের জন্য আদর্শ। রাসূলই আদর্শ বলেননি, আল্লাহ বলেননি লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতান হাসানা। যদি এইভাবে বলতেন তাহলে অর্থই তো আল্লাহর রাসূলই তোমাদের আদর্শ, এইভাবে আল্লাহ বলেন না। আল্লাহ বলেন রাসূলের মধ্যে আছে তোমাদের আদর্শ। বেশ কম কি রাসূলই আদর্শ আর রাসূলের মধ্যে আছে আমাদের আদর্শ, দুই কথার বেশ কম কি? বেশ কম হইল। যদি আপনি বলেন রাসূলই আদর্শ, তাহলে রাসূলের জীবনে যা কিছু করেছেন সব কিছু আপনাকে করতে হবে। পারবেন না, পারবেন না করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। কেউ পারবে না এটা অনুসরণ করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দুধ পান করার সময় 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এভাবে রাসূলের জীবনে, রাসূলের জীবন ইতিহাসে বা রাসূলের সিরাতে এমন অজস্র ঘটনা আছে যেগুলি অন্য কোনো মানুষে অনুসরণ করতে পারবে না, অনুকরণ করার ক্ষমতাই রাখে না। অথবা কোনো কোনো বিষয় আছে এগুলি ইচ্ছা করলে কেউ হয়তো অনুসরণ করতে পারবে, কিন্তু তার জন্য অনুমতি নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে একত্রে 9 জন বিবি রেখেছেন। এখনো যদি কোনো একজন পুরুষে চায় 92টা করতে, ইচ্ছা করলে পারবো, ইচ্ছা করলে পারবো, কিন্তু অনুমতি নাই। আপনারা কি জানেন একজন পুরুষের জন্য শরীয়তের বিধান মতো 4-এর বেশি বউ রাখার অনুমতি আছে? অনুমতি নেই। তাহলে রাসূল 9 জন রাখছেন, আমার জন্য অনুমতি নাই, তাহলে আমি এই ক্ষেত্রে রাসূলের আদর্শ মানলাম কিভাবে? রাসূল 1 স্তনের দুধ নিজে পান করছেন আর 1 স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। আমার ক্ষমতাই নাই এই শিশুকালে এত বড় ইনসাফ করার, তাইলে এই কাজের মধ্যে, এই কাজে আমি রাসূলকে আদর্শ মানলাম কিভাবে? রাসূল ভূমিষ্ঠ হওয়া মাত্রই শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। আমার ক্ষমতাই নাই ভূমিষ্ঠ হইয়া দোয়া পড়ার, এই কাজে রাসূলকে অনুসরণ করার ক্ষমতাই নেই আমার। এইভাবে রাসূলের জীবনে অজস্র ঘটনা এমন আছে যেগুলি হয়তো কোনো মানুষের ক্ষমতাই নাই অনুসরণ করার, আর না হয় এই ঘটনা অনুসরণ ইচ্ছা করলে করতে পারে কিন্তু তার জন্য অনুমতি নেই। কাজেই রাসূলকে যদি আদর্শ বলেন তাহলে রাসূলের সব কাজের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে।
কিন্তু আল্লাহ রাসূলকে আদর্শ বলেননি, রাসূল তোমাদের আদর্শ বলেননি, বলেছেন রাসূলের মধ্যে আছে তোমাদের জন্য আদর্শ। কাজেই আমাদের এখন বোঝা দরকার তাহলে রাসূলের মধ্যে কোন কোন জিনিস আমাদের জন্য আদর্শ। এই কথাটা বোঝার জন্য রাসূলের জীবন ইতিহাসটা মোটামুটি ভাবে হইলেও ধারাবাহিকভাবে শুনলে এবং মনে রাখলে পরে বুঝতে পারবো আমরা যে রাসূলের জীবনের কোন কোন কাজ আমাদের জন্য অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন ইতিহাসকেই তার সিরাত বলা হয়, সিরাতুন নবী বলা হয়। এই সিরাতুন নবী 63 বছরের জীবন ইতিহাসের প্রধান 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, তৃতীয় অধ্যায় 10 বছরের। 40 আর 13 53 আর 10 63। এই হইল 63 বছরের জীবন ইতিহাসের 3টা অধ্যায়। প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, তৃতীয় অধ্যায় 10 বছরের। প্রথম অধ্যায় 40 বছরে এক একটা অধ্যায়ের এক একটা বৈশিষ্ট্য আছে। 40 বছরের প্রথম অধ্যায় সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের এর বৈশিষ্ট্য হলো এই 40 বছর জন্ম থেকে নিয়ে 40 বছরের ভিতরে যত কথা রাসূল বলেছেন, যত কাজ রাসূল করেছেন, এগুলি উম্মতে অনুসরণ অনুকরণ করার জন্য নয়, শুধু আল্লাহর পক্ষ থেকে 40টি বছর পর্যন্ত রাসূলের দ্বারা এমন কতগুলি কর্মকাণ্ড ঘটানো হয়েছে যার দ্বারা বিশ্ববাসী বুঝতে পারে যে এই ঘটনাগুলি প্রমাণ করে তিনি নবী। কাজেই সিরাতুন নবীর প্রথম অধ্যায় উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এই দুইটা কথা যদিও আরবি শব্দের দ্বারা গঠিত, কিন্তু আমরা একটু বাংলায় বোঝার চেষ্টা করি। নবীর জীবনের যে অংশ উম্মতে পালন করতে হয়, এই অংশটা উম্মতের জন্য শরীয়তের দলিল হয়। নবীর জীবনের যে অংশ উম্মতে পালন করতে হয় না, বরং ওইটার দ্বারা তার নবুয়তের প্রমাণ পাওয়া যায়, এটাকে নবীর জন্য নবুয়তের দলিল বলা হয়। যেমন এই যে একটু আগে বললাম, রাসূলের গর্ভধারিণী মা ছিলেন আমেনা, আর দুধপানকারিণী মা ছিলেন হালিমা। আমেনার গর্ভ থেকে জন্ম হলেও দুধমা হালিমার দুধ পান করেছেন। তো দুধমা হালিমা আমিনার ছেলেকে দুধ পান করাইতে পারতেন কি নিজের কোনো সন্তান না থাকলে? আপনারা কি মনে করেন? না। হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছেলে ছিল, এই জন্য তিনি নিজের ছেলেরও দুধ পান করাইতেন, আমেনার ছেলেরও দুধ পান করাইতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু হইল 2 জন। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালে দুধ পান করার সময় 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের ওই শিশু দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। এত বড় ইনসাফ কুলের শিশু থাকাকালে করার, এই রাসূলের এই কাজটা অনুসরণ করার সাধ্য কি দুনিয়ার কোনো মানুষের আছে? রাসূলের এই কাজটার অনুসরণ করার সাধ্য নাই কোনো মানুষের। কাজেই এই কাজটা উম্মতের জন্য শরীয়তের দলিল না, এটা নবীর জন্য নবুয়তের দলিল। উম্মতের জন্য শরীয়তের দলিল না মানে এই কাজ তোমার অনুসরণ করা লাগবে না। নবীর জন্য নবুয়তের দলিল মানে এর দ্বারা সাব্যস্ত হয় তিনি নবী ছিলেন, কারণ নবী ছাড়া কেউ এমন কাজ করতে পারে না। এখন দেখেন দুইটা কথার পার্থক্য আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা। সিরাতুন নবীর এক অংশ হইল নবীর জন্য নবুয়তের দলিল, আর এক অংশ হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। জীবনের প্রথম 40 বছরের প্রথম অধ্যায় এটা উম্মতের জন্য শরীয়তের দলিল না, এটা নবীর জন্য নবুয়তের দলিল। যেমন আরেকটা উদাহরণ দেই শুনেন। নবীর 4 বছর বয়সে একদিন জিবরিল ফিরিস্তা আসলেন
নবীকে শোয়াইলেন, সিনা কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইর করিয়া দইয়া আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাই দিলেন। কাটতে নবীর কষ্ট হইল না, জোড়া লাগাইতে সময়ও লাগলো না, সিলাইও লাগলো না, ঔষধও লাগলো না। এটা কি হাসপাতালের অপারেশন বলা যায় না কুদরতি অপারেশন? এই অপারেশনের অনুসরণ কি আমরা কেউ করতে পারবো? পারবো না। এই জন্যই আল্লাহ রাসূল তোমাদের আদর্শ বলেননি, বলেছেন রাসূলের মধ্যে আছে তোমাদের জন্য আদর্শ। রাসূল আদর্শ বললে রাসূলের সকল কাজের অনুকরণ আমাদের করতে হতো। রাসূলের সকল কাজের অনুকরণ করার ক্ষমতাই কোনো মানুষের নাই। এইভাবে জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40টি বৎসর পর্যন্ত আল্লাহ রাসূলের দ্বারা এমন অসংখ্য অগণিত ঘটনা ঘটাইছেন, প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে তিনি সাধারণ মানুষ না, তিনি একজন নবী। এই জন্য সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বৎসরের বৈশিষ্ট্য হইল এই অংশটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এই অংশটা নবীর জন্য নবুয়তের দলিল। তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ হইল 40 বৎসর, আর পরবর্তী 23 বৎসরের জীবন ইতিহাসটা হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। এখানে একটা প্রশ্ন দেখতে পারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। দেখি 40-এর বাইরে গেল না ভিতরে? ভিতরে। এই 40 বছরের জীবন ইতিহাস যদি উম্মতের জন্য অনুসরণযোগ্য না হয়, 40-এর ভিতরে তো নবী বিয়া করছেন, এই বিয়া নবীর সুন্নত হইল কিভাবে উম্মতের জন্য? এইটা একটা প্রশ্ন হইতে পারে। এই প্রশ্নের জবাব হইল 40 বছরের ভিতরে নবী বিয়ে করেছিলেন, এই কারণে বিয়া করা উম্মতের জন্য অনুসরণীয় সুন্নত হইছে না। 40 বছর পরে নবী বলে দিয়েছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত, ওই কারণে বিয়া করা সুন্নত হইছে। তাহলে 40 বছরের জীবন ইতিহাসের কারণে সুন্নত হইল না পরবর্তী জীবন ইতিহাসের দ্বারা সুন্নত হইল? হ্যাঁ, পরবর্তী জীবনের ইতিহাসের দ্বারা সুন্নত হইল। কাজেই জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40টি বৎসরের জীবন ইতিহাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য শরীয়তের দলিল বানাইছেন না, নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন। নবুয়তের দলিল কিরকম? আরো দিয়ে একটা উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হইছেন না। কোন মানুষের পক্ষে সম্ভব সাধ্য আছে কোন মানুষের অবুধ শিশু থাকাকালে উলঙ্গ না হওয়ার? সাধ্য নাই। তাহলে রাসূলের এই কাজের অনুসরণ অনুকরণ উম্মতে করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল তোমাদের আদর্শ বলেননি, বলেছেন রাসূলের মধ্যে আছে তোমাদের জন্য আদর্শ। আমাদের বোঝার ব্যাপার, তাহলে রাসূলের মধ্যে কোন কোন জিনিস আমাদের অনুসরণীয় অনুকরণীয়, আর কোন কোন জিনিস অনুসরণীয় নয় অনুকরণীয় নয়। প্রথম কথা হলো জীবনের প্রথম 40 বছর আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় নয়, এগুলি নবীর জন্য নবুয়তের দলিল। দ্বিতীয় কথা হলো 40 বছর পূর্ণ হওয়ার পরেও নবী এমন কিছু কাজ করেছেন যেগুলি নবীর উপযোগী, উম্মতের উপযোগী নয়। এগুলি নবীর বৈশিষ্ট্য, নবীর জন্য খাস, উম্মতে এটা করতে পারবে না, নিষেধ। এই যে বললাম একটু আগে 9 বিবি একত্রে রেখেছে, এটা 40 বছরের ভিতরে না, 40 বছর পরে 9 বিবি একত্রে রেখেছেন। এটা 40 বছরের পরে হইলেও এই ধরনের কাজও উম্মতের জন্য অনুকরণীয় নয়। কেন? এই আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগও নাই। কেন? আজকে তো ঠান্ডা বেশি পড়ছে, আপনাদের একটু কষ্ট বেশি হবে। আর আমিও আইছি একেবারে চট্টগ্রাম থেকে, আরো অনেক দূর থেকে সফর করতে করতে সারাদিনে সফর করতে করতে আইয়া পড়ছি। আমারও জানের অবস্থা ভালো না, আপনাদেরও মনের অবস্থা এই ঠান্ডায় ভালো থাকার কথা না।
এই কারণে বিস্তারিতভাবে কইবার সুযোগ নাই, আমি একটু শর্টকাটে সংক্ষেপে আমি বলার চেষ্টা করব, যদি আপনারা একটু মনোযোগে শুনেন। 9 বিবি একত্রে রাখা রসুলের জন্য বৈশিষ্ট্য হইল কেন? এক হাদিসে উল্লেখ আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আল্লাহ 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। আরবি ভাষায় কয় কুওয়াতে বাহ, বাংলায় কয় যৌন শক্তি, ইংরেজিতে কয় সেক্স পাওয়ার। কোনটা কইলে বুঝবেন আপনারা? যৌন শক্তি। আল্লাহ তার রাসূলের শরীরে 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। এখন বলেন তো, এক পুরুষে যদি 4 বউ রাখার অধিকার, এক পুরুষের যদি 4টা বউ রাখার অধিকার থাকে, তাহলে 4000 পুরুষের 16000 বউ রাখার অধিকার ছিল। যুক্তিসঙ্গতভাবে রাসূলের 16000 বিবি রাখার অধিকার ছিল। 16000 বিবি রাখার মতো সেক্স পাওয়ার রসুলের শরীরে ছিল। 16000 বিবি রাখার মতো যৌন শক্তি আল্লাহ তার রসুলের শরীরে দান করেছিলেন। এর মধ্যে রাখছেন মাত্র 9 জন। রাখতে পারতেন 16000, রাখছেন মাত্র 9 জন। পরিমাণ থেকে বেশি না, তুলনাই চলে না, তুলনাহীন কম। এত বেশি রাখার কথা ছিল, রাখলেন না। তাহলে সাইরের ভিতরে না গিয়া সাইর অতিক্রম করে 9 গেলেন কেন? যদি 4 জন বিবি রাখতেন তাহলে উম্মতের অনুসরণের একটা ব্যবস্থা হইতো। 9 বিবি রাখার কারণে তো উম্মতে অনুসরণ করার সুযোগ রইল না। এমনটা হইল কেন? এই প্রশ্নের জবাবটাও খুব গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়াও নিজের যৌবনের খাহিসে করছেন না। রসুল সবগুলি বিয়া করছেন উম্মতের স্বার্থে। সবগুলি বিয়া করছেন উম্মতের স্বার্থে। যদি যৌবনের খাহিসে বিয়া করতেন, কমপক্ষে 16000 বিয়া করতেন। যেহেতু যৌবনের খাহিস নিবারণের জন্য বিয়া করেন নাই, এই জন্য 16000 বিয়া করেন নাই। যেহেতু উম্মতের স্বার্থে বিয়া করছেন, এই জন্য যতজন বিবির দ্বারা উম্মতের স্বার্থ রক্ষা হইছে ততজন বিবি রাখছেন। এখন আমরা বোঝার চেষ্টা করি উম্মতের স্বার্থটা কি। এক হাদিসে রাসূল বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে আমার উম্মতের উস্তাদ বানিয়ে পাঠাইছে। রাসূল আমাদের উস্তাদ, গোটা উম্মতের উস্তাদ। তবে সাহাবায়ে কেরামের উস্তাদ সরাসরি, আর পরবর্তী উম্মতের জন্য রসুল উস্তাদ সাহাবাগণের মাধ্যমে, বায়া সাহাবা। রসুল গোটা উম্মতের উস্তাদ, সাহাবাদের উস্তাদ সরাসরি, আর আমাদের উস্তাদ সাহাবাদের মাধ্যমে, আমাদের উস্তাদ সাহাবাগণের মাধ্যমে। উম্মতের পুরুষদের জন্য রসুল উস্তাদ, উম্মতের নারীদের জন্য আল্লাহ রাসূলকে উস্তাদ বানিয়ে পাঠাইছে। কিন্তু নারীদের জীবনে এমন অনেক বিষয় আশয় আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। বুঝেন কিনা আপনারা? দেখেন তো, আপনারা যারা প্রাপ্তবয়স্ক সাবালক, আপনারা যারা বয়স্ক মানুষ, আপনারা এই কথাটা বুঝেন কিনা যে নারীদের জীবনে এমন কিছু বিষয় আশয় আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। এটা বুঝেন কিনা? বুঝেন? যেমন ধরেন নারীর মাসিক ঋতুস্রাবের ব্যাপারে, কোনটা ঋতুস্রাব গণ্য হবে, কোনটা ঋতুস্রাব গণ্য হবে না, ঋতুস্রাবের সময় কি কাজ করা নিষেধ, কি কাজ করা অনুমতি আছে, কোন কাজ করা যাবে না, কোন কিভাবে পাক হবে, কিভাবে অপবিত্র হয়, এইসব কথা কি একটা মহিলা ভিন্ন একটা পুরুষের কাছে শিখতে যাওয়া কি লজ্জার ব্যাপার নয়? এরকম অনেক কথা আছে লজ্জার ব্যাপার। নারীদের জীবনে অনেক বিষয়ে শিখার মতো আছে, কিন্তু কোনো পুরুষের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। এই কারণে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পুরুষ আছে নারীদের জন্য জগতে, যার কাছে কোনো কিছু শিখতে যাওয়া লজ্জা নাই। তিনি হলেন একমাত্র স্বামী। স্বামীর কাছে মহিলাদের জীবনের কোনো কিছু শিখতে লজ্জা নাই। তাই রসুলের দরকার ছিল কয়েকজন বিবিকে বিয়া করিয়া যেসব বিষয় মহিলারা সরাসরি পুরুষ রসুলের কাছে শিখতে গেলে লজ্জা হবে, এই সমস্ত বিষয় সরাসরি রসুলের কাছে না শিখে রসুলের বিবিগণের কাছে যেন শিখে দিতে পারে। রসুল শিক্ষা দিবেন তার বিবিদেরকে, আর বিবিরা শিক্ষা দিবেন নারীদেরকে। এইভাবে একদল মহিলাকে বিবি বানাইয়া রসুলের সহকারী শিক্ষিকা রূপে তৈরি করার জন্য রসুল তার ঘরে 9 জন বিবি একত্রে রেখেছিলেন। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? 16,000 বিবি রাখার শারীরিক যোগ্যতা যার ছিল, 16,000 বিবি রাখলেন না কেন? এই প্রশ্নের জবাব, রসুল যৌবনের ক্ষুধা, যৌবনের চাহিদা নিবারণের উদ্দেশ্যে বিয়া একটাও করেন নাই। 9 বিবি রাখলেন কেন? উম্মতের নারীদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার উদ্দেশ্যে। 9 বিবি রাখলেন কেন? উম্মতের নারীদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার উদ্দেশ্যে। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, তে শিক্ষিকা তৈরি করার একটা মজার ঘটনা বলব। রসুল কেমনে বিবিকে শিক্ষিকা বানাইছিলেন মহিলাদের জন্য। একবার একটা মাসালা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ইখতিলাফ হয়ে গেল। উমরে একটা হাদিস জানেন যেটা আবু হুরায়রার জানা নাই। আবু হুরায়রা একটা হাদিস জানেন যেটা উমরের জানা নাই। তারা দুজনেই যার যার হাদিসের পক্ষে যার যার মত। কোন ব্যাপারে? ব্যাপারটা হইল স্বামী স্ত্রী মিলামিশার দ্বারা যে গোসল ফরজ হয়, এটা কি তাদের মিলামিশা শেষ হইলে গোসল ফরজ হয়, না মিলামিশা শুরু করা মাত্রই গোসল ফরজ হইয়া যায়, শেষ হোক আর না হোক? এই হইল মাসালা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কানে বলতে শুনেছি, আল্লাহর রসুল বলেছেন মিলামিশা শেষ হইলে গোসল ফরজ হয়, এর আগে গোসল ফরজ হয় না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলের কাছে শুনেছি মিলামিশা শুরু করলেই গোসল ফরজ হয়ে যায়, পরে শেষ হোক আর না হোক গোসল ফরজ হয়। 2 হাদিস একরকম না 2 হাদিস 2 রকম? 2 হাদিস 2 রকম। উমর যেই হাদিস শিখছেন এই হাদিস মতে তার মত, আবু হুরায়রা যেই হাদিস শিখছেন এই হাদিস মতে তার মত। এখন একজনে বুঝাইয়া আর একজনে নিজের মতে নিতে পারেন না। ইনি বলেন আমি রসুলের কাছ থেকে শিখছি, তোমার কথায় আমার মত ফিরাইতাম না। উনি বলেন আমি রসুলের কাছ থেকে শিখেছি, আপনার কথায় আমার মত ফিরাইতাম না। মীমাংসা হইল না অমীমাংসিত রইল? অমীমাংসিত রইল। শেষ পর্যন্ত এই বিষয়টার মীমাংসার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা প্রস্তাব রাখলেন। বললেন, শোনো, এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার। মিলামিশা করার দ্বারা গোসল ফরজ হয়, প্রথমেই ফরজ হয় না শেষে ফরজ হয়, এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার। আমার মেয়ে হাফসা রসুলের স্ত্রী, রসুল হইলেন আমার মেয়ের স্বামী। কাজেই আমার মনে হয় আমার স্ত্রী হাফসা যেহেতু নবীর স্ত্রী, তাই হাফসা তার স্বামী রসুলের কাছ থেকে এই মশলা মনে হয় জান্না থাকবে। চলো আমরা 2 জনে গিয়া আমার মেয়ের কাছ থেকে কথার বিষয়টা জান্না ফেলি, কারণ তোমার আমার যাতে একটা আফুস মীমাংসা হইয়া যায়। তারা 2 জন গেলেন। উমরের মেয়ে আর নবীর বিবি আর সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মা। উমরের মেয়ে হাফসা হইলেন উমরের মেয়ে, নবীর বিবি আর আপনাদের সকলের মা। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ সমস্ত মুমিন মুসলমানের মা। তা হাফসার 3টা সম্পর্ক, একটা হইল উমরের মেয়ে, আরেকটা হইল রসুলের বিবি, আরেকটা হইল আপনাদের সকলের মা। তারা 2 জন গেলেন হাফসার কাছে, গিয়া কইলেন আমরা 2 জনে এই 2 হাদিসের মীমাংসা অমীমাংসিত, আমরা কোনো মীমাংসায় পৌঁছতে পারছি না। তুমি যেহেতু রসুলের স্ত্রী, আমরা মনে করতেছি রসুলের কাছ থেকে তুমি এটার মীমাংসা শিক্ষা রাখছো, আমরা এই মীমাংসাটা জানো।
হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটার মীমাংসা তো আমার কাছে পাবে না তোমরা, তবে রসুলের সবচেয়ে আদরের বিবি একজন আছে, আপনারা কেউ নাম বলতে পারেন? আয়েশা। সবচেয়ে আদরের বিবি একজন আছে, তার কাছে গেলে মীমাংসা হবে। হযরত আয়েশার সাথে, রসুলের সাথে হযরত আয়েশার বিয়ে হয়েছে 6 বছর বয়সে। আপনারা বলেন 6 বছর বয়সের একটা শিশু স্বামীর ঘর করার যোগ্য হয়? জুরে বলে বিয়া দিয়া দিলে ও স্বামীর ঘরও থাকতে পারবো? এই মেয়েটারে রসুল কেন বিয়া করলেন? এই প্রশ্নের জবাব ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা ওই কথাগুলি মনে রাখবো না যে রসুল যৌবনের চাহিদা নিবারণের জন্য একটা বিয়াও করছেন না, প্রত্যেকটা বিয়া করছেন উম্মতের স্বার্থে। ওই কথাটা যদি মাথায় থাকে না, তাহলে এই প্রশ্নের জবাব পাইবেন না খুঁজে। রসুল যৌবনের চাহিদা নিবারণের জন্য একটা বিয়াও করছেন, সবগুলি বিয়া করেছেন উম্মতের স্বার্থে। 6 মাসের শিশু আয়েশাকে বিয়া করলেন কোন স্বার্থে? একটু পরে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু পরে বুঝবেন। আর আয়েশারে অন্য বিবির থেকে বেশি মহব্বত করতেন কেন? আমি আপনারা জিগাই, ধরেন একটা কথার কথা, আপনার ঘরে যুবতী বিবি আছে আপনার 3 জন, আর 6 মাসের একটা শিশু মেয়েকেও আপনার কাছে বিয়া দেওয়া হলো, এখন সর্বমোট কজন হইল? বলেন তো, দাম্পত্য জীবনে 3 জন যুবতী বিবিরে বেশি মহব্বত করবেন না 6 মাসের শিশুটারে বেশি মহব্বত করবেন? দাম্পত্য জীবনে কি 6 মাসের শিশু মেয়ের কোনো অর্থ আছে? কোনো মহব্বত করার কোনো কারণ নাই। আপনার কাছে দূরে যদি একজনের 6 মাসের একটা মেয়ে বিয়া দেয়, এটার প্রতি তো আপনার মনের আকর্ষণই হবে না। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল বিবির থেকে 6 মাসের বিবি আয়েশাকে বেশি মহব্বত করতেন, কোনো কারণ নাই। এই কারণটা বোঝা দরকার। হাফসা বললেন, এই তোমরার এই 2 হাদিসের মীমাংসা আমার দ্বারা সম্ভব না, এটা একমাত্র আয়েশার দ্বারা সম্ভব হইতে পারে, আয়েশার কাছে যাও। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, উমর, আপনি যে বলছেন রসুলের কাছ থেকে হাদিস শিখছেন সহবাস সমাপ্ত হইলে গোসল ফরজ হয়, এটাও রসুল বলছিলেন, ঠিকই আছে, কিন্তু এই বিধানটা ছিল কিছুদিনের জন্য, একটা মেয়াদি বিধান। আর আবু হুরায়রা আপনি যে বলছেন রসুলের কাছ থেকে শিখছেন সহবাস শুরু হওয়া মাত্রই গোসল ফরজ হইয়া যায়, এটা পরবর্তীকালীন স্থায়ী বিধান। আগে ওই হাদিসে আছিল কিছুদিনের জন্য অস্থায়ী বিধান, এটার মেয়াদ শেষ। আর এই হাদিসে আছে চিরকালের জন্য স্থায়ী বিধান। এই হাদিসের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। 2 হাদিসে বিরোধ রইল। 2 হাদিস তো 2 রকম বুঝছিলাম আমরা, উল্টা পাল্টা। এক হাদিসের দ্বারা বোঝা যায় সহবাস শেষ হইলে গোসল ফরজ হয়, আর এক হাদিসের দ্বারা বোঝা যায় সহবাস শুরু হওয়া মাত্র গোসল ফরজ হয়। কোন হাদিস মানতাম কোন হাদিস না, এটা নিয়ে আবু বকর, এবার এটা নিয়ে হযরত উমর এবং হযরত আবু হুরায়রার মধ্যে দ্বন্দ্ব, মীমাংসা হয় না, অমীমাংসিত। এই অমীমাংসিত বিষয়টা নবীর সবচেয়ে আদরের বিবি আয়েশার কাছে গিয়ে মীমাংসা হল। আয়েশা কি পরিমাণ জ্ঞানী ছিলেন মনে করেন আপনারা? আমি এক কিতাব একটা ঘটনা পাইছি। আয়েশার সাথে রসুলের সাথে আয়েশার বিয়ার আগে একেবারে শিশু থাকাকালে রাস্তার পাশে বসে গুড়ার পুতুল দিয়ে খেলাধুলা করতেছিলেন। আয়েশা রাস্তার পাশে বসে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তার পাশে বসে দুলাবালু দিয়ে খেলে না, এরকম আয়েশার শিশুকালে বিয়ার আগে রাস্তার পাশে বসে গুড়ার পুতুল দিয়ে খেলাধুলা করতেছিলেন। এই পুতুলটা যে বানাইছে আবার 2টা ডানাও দিছে, 4টা ঠ্যাংও দিছে, 2টা ডানাও দিছে। এই সময় রাস্তা দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, তখনও রসুলের সাথে আয়েশার বিয়ে হইছে না। রাসূল আয়েশাকে এই গুড়ার পুতুল দিয়ে খেলাধুলা করতে দেখে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, এই সময় তো রসুলের বিবি না। রসুল জিজ্ঞেস করলেন, ও আয়েশা, গুড়ার তো ডানা থাকে না, তোমার গুড়ার ডানা হইল কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের গুড়ার যদি ডানা থাকতে পারে, তা আমার গুড়ার ডানা থাকলে দোষ কি? কি পরিমাণ জ্ঞানী মনে করেন আপনারা?
কি পরিমাণ? উম্মতের স্বার্থে শিশু 6 বছরের শিশু আয়েশাকে নবী কোন উম্মতের কোন স্বার্থে বিয়ে করেছিলেন? উম্মতের মহিলাদের জন্য একজন জগৎশ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য। বিষয়টাকে আমি আপনাদেরকে বোঝাইতে পারলাম? তো এখন যদি কোনো মানুষ বলে যে নবী যেহেতু 9 বিবি রাখছিলেন, আমিও 92টা করতে পারবে, কিন্তু শরীয়তে তার জন্য 9 বউ রাখা নিষেধ। কাজেই রসুলের এই আমলটা উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। উম্মতেও 9 বিয়া করার লাগবে, শরীয়তে মনটা বলে না। কাজেই সিরাতুন নবীর এই অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। সিরাতুন নবীর এই অংশটা হইল নবীর জন্য নবুয়তের দলিল। 4000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার একটা শরীরের মধ্যে থাকা, এটা একমাত্র নবীর পক্ষে সম্ভব, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব, দুনিয়ার আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই গেল সিরাতুন নবীর 3 অধ্যায়ের প্রথম অধ্যায় সম্পর্কে সামান্য আলোচনা। রাসূলের 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এটার 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের, এটার নাম হইল কাবলান নবুয়ত, আর এটার বৈশিষ্ট্য হইল উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এরপর 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূলের কাছে ওহী নাজিল শুরু হইল। 40 বছর পরে যখন থেকে রাসূলের কাছে ওহী নাজিল শুরু হইল, তখন থেকে জীবনের বাকি 23 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল। প্রথম 40 বছর নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল। যেমন ওহী নাজিল শুরু হওয়ার পরের 23 বছরের জীবনে রাসূল নিজেও 5 বেলা নামাজ পড়েছেন, উম্মতকেও বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও সেভাবে নামাজ পড়ো। তাইলে 9 বিবি রাখার জন্য নবী অনুকরণীয় না 5 বেলা নামাজের বেলায় নবী অনুকরণীয়? এই যে অনুকরণীয় কথাটা কইলে মনে হয় সহজে আপনারা বুঝবেন। 9 বিবি একত্রে রাখার বেলায় নবী তোমাদের অনুকরণীয় নন, এটা নবীর বৈশিষ্ট্য। 5 বেলার নামাজের বেলায় নবী তোমাদের অনুকরণীয়। নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। তাহলে ওহী নাজিল শুরু হওয়ার আগের 40 বছরের সিরাতুন নবী বা নবীর জীবন ইতিহাস উম্মতের অনুকরণীয় না পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস অনুকরণীয়? পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য অনুকরণীয়। আগের 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য অনুকরণীয় নয়। তাহলে এই 40 বছর কোন কাজের? এটার এক কথায় জবাব হইল নবীর জন্য নবুয়তের দলিল। প্রথম 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এরপর থেকে কোরআন নাজিল শুরু হওয়ার পর থেকে যে 23 বছরের জীবন ইতিহাস, এখানে আবার 2 অংশ। এক অংশ হইল 13 বছরের মক্কি জিন্দেগি, আর এক অংশ হইল 10 বছরের মাদানী জিন্দেগি। এই হইল সর্বমোট 23 বছরের জীবন ইতিহাস। প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, এটার নাম মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বছরের, এটার নাম মদনী জিন্দেগি। কাবলান নবুয়তের 40 বছর, মক্কি জিন্দেগির 13 বছর, 40 আর 13 53, আর মদনী জিন্দেগির 10 বছর, 53 আর 10 63। আপনারা যদি আর কিছুক্ষণ ধৈর্য ধরে শুনবেন বলেন, তাহলে মক্কি জিন্দেগির একটা বৈশিষ্ট্য আর মদনী জিন্দেগির একটা বৈশিষ্ট্য বলে কথা শেষ করব। শুধু 40 বছরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা এতক্ষণে বলে শেষ করলাম। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের বৈশিষ্ট্য হইল যে উম্মতের জন্য অনুসরণীয় নয়, যে নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরের কর্মকাণ্ড উম্মতের অনুসরণ করার জন্য নয়, নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করার জন্য ওই ঘটনাগুলি আল্লাহ নবীর দ্বারা ঘটাইছেন। যখন থেকে ওহী নাজিল শুরু হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে
সমাজের মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। যেই দাওয়াত দেওয়া শুরু করলেন সাথে সাথে দুশ্মনী শুরু হয়ে গেল। অথচ 40 বছর পর্যন্ত এরা নবীরে সবচেয়ে বেশি সম্মান করত, সবচেয়ে বেশি মর্যাদা দিত, সবচেয়ে বেশি তাজিম করত, সবচেয়ে বেশি মূল্যায়ন করত এই সমাজের লোকেরা নবীরে। যখন থেকেই কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন থেকেই প্রাণের দুশ্মনে পরিণত হল। এখানে আমাদের একটা কথা জরুরি ভিত্তিতে বোঝার আছে, যে সমাজের লোকেরা কুরাইশ বংশের মূর্তি পূজারীরা দীর্ঘ 40টি বছর পর্যন্ত নবীকে এত সম্মান করলো, দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে সাথে এরা জানের দুশ্মন হইল কেন? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য কি পরিমাণ সম্মান করতো এর একটা উদাহরণ আগে কই। একবার ওই 40 বছরের জীবন ইতিহাসে একবার কুরাইশ বংশের লোকেরা কাবাগরের পুরাতন দেওয়াল ভেঙ্গে ফেলে নতুন দেওয়াল নির্মাণের কাজ শুরু করেছিল। তখন হজরে আসওয়াদ একটা কালা পাথর আছে, এটা চুম্বন করতে হয় তওয়াফ করার সময়, হাজী সাহেবেরা জানেন। এই কালা পাথরটা দেওয়ালে নিয়ে রাখার, নতুন দেওয়াল গাঁথনির সময় কালা পাথরটা নিয়ে দেওয়ালে রাখার জন্য সমস্ত সর্দারেরাই লাগছে ঝগড়া। সবাই কয় আমি নিবো, আর কেউ নিতে দিতাম না। সবাই কয় আমি নেব, আর কেউকে নিতে দেব না। এই অমীমাংসিত ঝগড়াটাকে মীমাংসা করে দেওয়ার জন্য সমস্ত সর্দারেরা মিলে বিচারের দায়িত্ব দিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। তখনও তিনি রাসূল পরিচিত হয়েছেন না, তখনও তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পরিচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা বিছাইয়া পাথরটা চাদরের উপরে উঠাইয়া দিলেন আর বললেন, তোমরা সবাই চতুর্দিক দিয়ে ধইরা নিয়ে যাও। সবার পক্ষেই নেওয়া হইল, কেউই বঞ্চিত হইল না। এই রকম সুবিচার তাদের জীবনে আর কোনোদিন দেখেনি। আর তাদের অমীমাংসিত ঝগড়ার মীমাংসার জন্য একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা মনোনীত করেছিল, একমাত্র তুমি ছাড়া আমাদের ঝগড়ার মীমাংসা কেউ করতে পারবে না। এই ঘটনার দ্বারা আমরা সহজে বুঝতে পারি যে সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়ার আগে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মর্যাদা দিত, সম্মান করত। এত মর্যাদা যারে দিত, এত সম্মান যারে করত, হঠাৎ করে এর জানের দুশ্মন হইল কেন? এর কারণ হইল 40 বছরের জীবন ইতিহাসে নবীকে কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা সম্মান করলেই হইতো, নবীর তরিকা পালন করার দরকার হইতো। আচার আচরণের দ্বারা মর্যাদা দেখাইলেই হইতো, তার পদ্ধতি অনুসরণ করতে হইতো না। কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আসলো, তখন নবীরে শুধু আচার ব্যবহার ভালো করলে হয় না, নবীর তরিকা অনুসরণ করা লাগে। এখন থেকে শত্রুতা শুরু হয়ে, যতক্ষণ পর্যন্ত মুখে মুখে প্রশংসা করলে চলে ততক্ষণ পর্যন্ত সবাই নবীর গুণ গাইছে। যখন মুখে প্রশংসা করলে চলে না, তরিকা পালন করার লাগে, তখন থেকে সবাই দুশ্মন হয়ে গেছে। সুতরাং মুখের দ্বারা গুণ গাওয়া আর তরিকা পালনের বেলায় দুশ্মনী করা, এটা মুসলমানের চরিত্র নয়, এটা আবু জাহালদের চরিত্র। এই কথাটাও আমাদের বোঝা দরকার সিরাতুন নবীর ইতিহাস থেকে। এরা 40 বছর পর্যন্ত যারা এত সম্মান করলো, এত মর্যাদা দিল, 40 বছর পরে হঠাৎ করে এরা দুশ্মন হইল কেন? একমাত্র কারণ, এখন আর প্রশংসা করলে হয় না, এখন তরিকা পালন করা লাগে, তরিকা অনুসরণ করা লাগে। তাহলে 40 বছর থেকে অনুসরণীয় নবীর অনেকগুলি কাজ অনুসরণীয় সাব্যস্ত হইল গোটা উম্মতের জন্য। দুশ্মনী কি পরিমাণ করা করছে এর দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলে বেশি লোকের সমাগম হয়, একসাথে বেশি লোককে দাওয়াত দেওয়া যায়, তাই বাজারে গিয়ে দাওয়াত দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আবু জাহাল দলবল নিয়ে সেও গেল বাজারও গিয়ে মুখের উপর বলতে লাগলো, বাজারের মানুষেরা মুহাম্মদের কথায় কর্ণপাত করবে না, তোমরা মুহাম্মদ পাগল। নবী দাওয়াত দিয়া যান আর হে দল বান্ধা কইয়া যায় মুহাম্মদের কথা শুনল না, মুহাম্মদ পাগল। এর দ্বারাও যখন নবীর দাওয়াত বন্ধ করতে পারলো না, তখন আবু জাহাল দলবল দিয়া নবীর গায়ে থুক নিক্ষেপ করা শুরু করলো। এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, থুকে ভিজা শরীরে
মরুভূমির বালু নিক্ষেপ করতে লাগলো। বলেন তো, একটা লোকের শরীরে যদি 50 জন মানুষের থুক দেয় আর এই টুকের উঠে যদি আবার বালু মারে, লোকটার অবস্থা কেমন হয়? জুলুম নির্যাতনের একটু নমুনা আন্দাজ করেন আপনারা। এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, রসুলের গলায় গামছা বেঁধে বাজারের অলিতে গলিতে টানা হেঁচড়া করে। এইরকম জুলুম নির্যাতন শুরু হইল যখন থেকে রসুল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এইরকম জুলুম নির্যাতন সহ্য কইরাও দাওয়াত চালু রাখার কারণে যে কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কেন মুহাম্মদের দাওয়াত কবুল করলো? এই অপরাধে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা লোহার শলা আগুনে পুরাইয়া লাল করিয়া শরীরে চাপাইয়া ধরে রাখত। জুলুম নির্যাতনের নমুনা আন্দাজ করেন। একজন মহিলা ছিলেন এই সমস্ত নৌ মুসলিমদের মধ্যে, তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জেহেল নিজের হাতে বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এই ধরনের জুলুম নির্যাতন চলেছিল দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত। এই সম্মান পাওয়ার 40 বৎসর গেল আগে, আর পরবর্তী 13 বৎসর সম্মান না শুধু নির্যাতন, শুধু নির্যাতন, নবীর উপর নির্যাতন, নবীর দাওয়াত যারা গ্রহণ করে তাদের উপর দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত লুম হর্ষক নির্যাতন, অবর্ণনীয় নির্যাতন চলল। আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল নীরবে নির্যাতন সহ্য করো। প্রতিশোধ নেওয়া দূরের কথা, প্রতিবাদ করা দূরের কথা, কোনো আপত্তিও করবে না। তারা শুধু জুলুম করতে থাকবে আর তোমরা শুধু সহ্য করতে থাকবে, এই ছিল হুকুম। এই অবস্থায় এদিক দিয়ে এরা করে নির্যাতন, ওদিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ নেওয়া তো নিষেধ, প্রতিবাদ করাও নিষেধ, শুধু নীরবে সহ্য করার হুকুম। চিন্তা করে দেখেন 13 বৎসরের জিন্দগিটা কত রকমের সুখের জিন্দগি না, বিরাট দুঃখময় জিন্দগি। এইটা হইল 13 বৎসরের মক্কি জিন্দগির বৈশিষ্ট্য। 13 বৎসরের মক্কি জিন্দগির বৈশিষ্ট্য। আগের 40 আর পরের 13-53 বৎসর বয়সে আল্লাহ হুকুম দিলেন আর নির্যাতন সহ্য করার দরকার নাই, এখান থেকে হিজরত করে আপনার সঙ্গী সাথী মুমিন মুসলমানদেরকে নিয়ে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে নবীজি যারা যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে নিজের বিষয় সম্পত্তি বাড়িঘর সব কিছু ফালাইয়া তুইয়া খালি হাত হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। তখন এই জায়গার নাম মদিনা শরীফ ছিল না, তখন এই জায়গাটার নাম ছিল, এটা একটা পল্লী ছিল, একটা গ্রাম, নাম ছিল ইয়াসরিব। হিজরত করে রাসূল এখানে আসার পরে এরা আগের থেকেই মুসলমান হইয়া রাসূলের দাওয়াত করে আনছে। রাসূল আসার পরে রাসূলের শুভাগমন উপলক্ষে এরা সকলে সম্মিলিতভাবে পরিকল্পিতভাবে গ্রামটারে শহর বানাইল। আরবি ভাষায় শহরে কয় মদিনা, আরবি ভাষায় মদিনা শব্দের অর্থই শহর। যেহেতু রাসূলের শুভাগমন উপলক্ষে এটা পরিকল্পিতভাবে এরা গ্রামটারে শহর বানাইছে, এই জন্য এই শহরের নাম দিছে তারা মদিনাতুর রাসূল, রাসূলের শহর। আমরা সংক্ষেপে কইয়া ফেলি মদিনা, যার পূর্ণ নাম মদিনা না, যার পূর্ণ নাম হইল মদিনাতুর রাসূল, রাসূলের শহর। শুধু মদিনা কইলে যে কোনো শহর বোঝায়, আর মদিনাতুর রাসূল বলতে আমরা যেই মদিনা বুঝি ওইটা বোঝায়। তো বলেন তো, হিজরতের আগে এটা মদিনা ছিল না ইয়াসরিব ছিল? শহর ছিল না পল্লী ছিল? পল্লী ছিল। এরা মক্কা শরীফ গিয়া রসুলের কাছে ইসলাম গ্রহণ করে আইসে, আইয়া রসুলের বসবাসের পরিবেশ করিয়া রসুলকে দাওয়াত করিয়া নিয়ে আসছে। আল্লাহর হুকুমে রসুল সাহাবাদেরকে নিয়ে হিজরত করে সেখানে চলে গেছেন। সেই ইয়াসরিব বা মদিনা শরীফ হইল মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে। মক্কা শরীফ থেকে ইয়াসরিব অথবা মদিনা শরীফ 500 কিলোমিটার উত্তরে। কত কিলোমিটার? 500 কিলোমিটার। কোন রকমের যানবাহন, যান্ত্রিক কোনো যানবাহন সেই যুগে ছিল না। রেলগাড়ি ছিল না, বাস ছিল না, কুচ ছিল না, ট্রাক ছিল না, হুন্ডা ছিল না, বেবি ট্যাক্সি ছিল না। হয়তো ঘোড়া আর না হয় উট, এর ফিটে সোয়ার হইয়া যাইতে হয়,
আর না হয় 500-700-1000 মাইল পায়ে হেঁটে যেতে হয়। চিন্তা করে দেখেন রাসূলের হিজরতটা কত সুখের ছিল। এত কষ্ট করে 53 বছর বয়সের সঙ্গী সাথী মুসলমানদেরকে নিয়ে বাড়ি ঘর বিষয় সম্পত্তি সবগুলি ছেড়ে মদিনা শরীফ চলে গেলেন। মদিনায় যারা আগের থেকে ইসলাম গ্রহণ করেছিল, রসুলকে এবং সাহাবায়ে কেরামকে আশ্রয় দিল, ওদেরকে আনসার সাহাবা বলা হয়। আর মক্কা শরীফ থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন তাদেরকে মুহাজিরিন বলা হয়। মুহাজির সাহাবা যারা হিজরত করে গেলেন, আর আনসার সাহাবা যারা মুহাজিরদেরকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার একটা উদাহরণ করি। রাসূল হুকুম দিলেন, এরা তোমাদের মেহমান, তোমরা দাওয়াত করে আনছো, তোমাদের এখানে বসবাসের সুযোগ দিবে, তোমরা মেহমান বানাই আনছো, এরা তোমাদের সাধ্য মতো এদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া, ব্যবহার করার। আনসার সাহাবায়ে কেরামের সম্পত্তি ভাগাভাগি করছেন। অর্ধেক সম্পত্তি নিজে রাখছেন, অর্ধেক সম্পত্তি একজন মুহাজির সাহাবীকে দিয়ে দিয়েছেন। বাড়ি ভাগাভাগি করছেন, অর্ধেক বাড়ি নিজে রাখছেন, অর্ধেক বাড়ি মুহাজির এক সাহাবীকে দিয়ে দিয়েছেন। ঘর ভাগাভাগি করছেন, অর্ধেক ঘর নিজে রাখছেন, অর্ধেকটা ঘর মুহাজির সাহাবীকে দিয়ে দিয়েছেন। একজন মুহাজিরের 2 বিবি ছিল, আর একজন আনসারের 2 বিবি ছিল, আর একজন মুহাজিরের বিবি একজনও নাই। তিনি এক বিবি তালাক দিয়া মুহাজির ভাইয়ের কাছে বিয়া দিয়ে দিলেন। এমনই আনসার নাম পড়ছে না, আল্লাহ কোরআনে এদেরকে আনসার বলে নাম রেখেছেন। আল্লাহ বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, আর যত সাহাবায়ে কেরাম আছেন, সমস্ত সাহাবাগণ সর্বমোট 3 প্রকার: মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, আর অন্যান্য সাহাবায়ে কেরাম। কত প্রকার হইল? 3 প্রকার। 3 প্রকার সাহাবায়ে কেরামের উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। বলেন, নবীর সমস্ত সাহাবাগণের প্রতি আল্লাহ কি? কতদিনের জন্য? এখন বলেন, যাদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট, তাদেরকে যদি আপনি নিন্দাবাদ করেন, লাভ প্রতিকার? নিজের মাথা দিয়া পাথরে টক্কর দিতে থাকলে যেমন ভাবে পাথরের কোনো লস নাই, মাথাই ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ যাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট, তাদের নিন্দাবাদ করলে তাদের কোনো ক্ষতি নাই, নিন্দাবাদকারী ধ্বংস হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আমার সাহাবাগণকে যদি কেউ নিন্দাবাদ করতে দেখো তোমরা, তাহলে বলে দিও, আমার সাহাবাদেরকে যারা নিন্দা করবে তাদের উপর আল্লাহর লানত পড়বে।